হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সবার কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি দুর্জয়। আপনারা জানেন আমি আপনাদের জন্য ইউরোপের বিভিন্ন ইনফরমেশন নিয়ে কথা বলছি। আজকের এই ভিডিওটা আপনারা জানেন আমার একটা প্রশ্ন উত্তর পর্ব চলছে। আমি মোটামুটি আপনাদেরকে কথা দিয়েছিলাম। আমার চ্যানেলে আমি যেসব দেশগুলো নিয়ে ভিডিও করেছি আমি মোটামুটি ওই আপনারা যা কমেন্ট করছেন আমি ওই ভিডিওর কমেন্টগুলো থেকে কমেন্টগুলো পড়ে জাস্ট আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব, যাতে আপনারা কমেন্টের সাথে সাথে এবং ইনফরমেশন এবং আপডেটগুলো যাতে খুব সহজে পেয়ে যান। আমি সবসময় চেষ্টা করি আমার মতো করে আসলে আপনাদেরকে একটু বুঝিয়ে বলা, সহজে যাতে আপনারা বুঝতে পারেন। এই জায়গাটা আসলে একটু ট্রাস্টের জায়গা। আপনাকে অবশ্যই ট্রাস্ট করতে হবে। আপনি যাদের দিয়ে কাজ করাচ্ছেন অবশ্যই তারা ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হলে এবং আপনার কাজটা যদি তারা প্রপার ওয়েতে করতে পারে, যদি আপনি জানেন আপনার কি কাজ হচ্ছে, তাহলে কিন্তু আপনি তাদেরকে বলতে পারবেন যে আমার কাজটা এইভাবে না এইভাবে করলে আপনার কাজটা আগাবে। তো আমি আসলে ওইভাবেই আপনাদেরকে সবকিছু নিজের মতো করে বোঝানোর চেষ্টা করছি এবং আপনারা জানেন আমার চ্যানেলটা মূলত আপনাদের জন্যই। সো আজকে আমরা নর্থ মেসিডোনিয়া নিয়ে কথা বলবো, যেহেতু বাংলাদেশে অধিক একটা সংখ্যা মানুষ বলতে গেলে হাইপ তৈরি করেছে যে বাংলাদেশ থেকে নর্থ মেসিডোনিয়া খুব সহজে যাওয়া যাচ্ছে, খুব অল্প সময়ের মধ্যে যাওয়া যাচ্ছে এবং অনেকেই এরকমও বলছে যে 2 মাস 3 মাসের মধ্যে আপনাকে নর্থ মেসিডোনিয়া পাঠিয়ে দিবে। সো অনেকগুলো কিন্তু কথা হচ্ছে এবং আপনারা যারা নর্থ মেসিডোনিয়ার জন্য ওয়েট করছেন, নয়াদিল্লিতে যেতে হবে কিনা, আমাদের ইন্ডিয়া যেতে হবে কিনা, সো তাদের জন্য মূলত হচ্ছে এই ভিডিওটা। এবং প্রশ্নগুলো তো আপনারা অবশ্যই শুনতে পাবেন। নয়াদিল্লিতে এখনো যেতে হচ্ছে না, এখনো আপনার এজেন্সি অথরাইজ করে আপনার পাসপোর্টগুলো নিয়ে যাবে, তারাই কিন্তু আপনার পাসপোর্টে স্টাম্পিং করিয়ে আনবে। যারা অ্যাপ্রুভাল পেয়েছেন তাদের তো কোনো চিন্তা নেই বললেই চলে, তাদেরগুলো অটোমেটিক্যালি অথরাইজ করে আপনার এজেন্সি আপনাকে ভিসাটা বুঝাই দিবে। এবং আমি একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি আমার কথাগুলো আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চেষ্টা করবেন আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েসটা না দেওয়ার জন্য, কারণ হচ্ছে আসলে আমি একটু খুবই ব্যস্ততার মধ্যে আমার সময়গুলো যাচ্ছে, আমি খুব একটা রিপ্লাই করতে পারছি না কারোই। আপনারা অনেকে আমি আমার কয়েকটা ভিডিওতে নাম্বার দিয়েছি, আমি আমার এই ভিডিওগুলোতে নাম্বার দেওয়া মোটামুটি একটু স্টপ রাখছি, কারণ হচ্ছে আসলে আমার একটু চাপ হয়ে যাচ্ছে সবার এইভাবে আসলে রিপ্লাই করার। আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো আমাকে দিচ্ছেন, ওগুলো চেক করে দেওয়া, আসলে ওই প্রপার সময়টা আসলে আমার কাছে তুলনামূলক কম। আমি যতটুকু সময় পাই আসলে আমার কাজ, আর আমি চেষ্টা করি যে আপনাদের ভিডিও দিয়ে আপনাদের একটু ইনফরমেশনগুলো দেওয়ার। তো এটাই ছিল আজকের মূলত এই কথাগুলো। আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। প্রশ্ন উত্তর পর্বে প্রথমে প্রশ্ন করেছেন ভাইজান, এম্বাসিতে জমা হয়েছে 40 দিন হয়েছে, ভিসা হইতে কতদিন সময় লাগতে পারে? ভাই আপনার এম্বাসিতে যেহেতু 40 দিন হয়েছে, আশা করছি আপনি আগামী মাসের মধ্যে একটা ভালো রেজাল্ট পাবেন। যেহেতু তুলনামূলকভাবে নর্থ মেসিডোনিয়াতে সময় একটু কম লাগছে, তো আশা করছি আপনি আগামী মাসের মধ্যে একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন। আব্দুল আলমিন ভাই কমেন্ট করছে, নর্থ মেসিডোনিয়াতে 1 বছর মেয়াদে ভিসা হয় কিনা? জি ভাই, 1 বছর মেয়াদে ভিসা হয়। তো আপনার ভিসার মেয়াদ 1 বছর হতেই পারে, এটা কোনো ব্যাপার না, এটা হতে পারে। ভাই মন্টিনেগ্রো নিয়ে এখন একটা আপডেট দেন। ভাই মন্টিনেগ্রো নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে মন্টিনেগ্রো নিয়ে ভিডিওটা দেখে আসতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভাইয়া 8 মাস হয়ে গেল, পারমিট পেয়েছি, এখনো পর্যন্ত ভিসা হয়নি। ভাইয়া আপনার পারমিট যদি 8 মাস হয়ে থাকে আসলে বলবো যে অনেক দিন হয়ে গেছে আপনি পারমিট পেয়েছেন। আপনার অ্যাপ্রুভাল এবং ভিসা স্ট্যাম্পিং এতদিনের মধ্যে আসলে হয়ে যাওয়ার কথা। আপনার এজেন্সি কোথাও একটা হয়তো গরমিল হয়েছে, আপনি তাদের সাথে কথা বলুন, আশা করছি আপনারটা সলভ হয়ে যাবে প্রবলেমটা। এত টাইম কিন্তু লাগার কথা না। মোহাম্মদ শাহিন মিয়া কমেন্ট করছে, ভাইয়া অ্যাপ্রুভাল হলে কতদিন পর পাসপোর্ট জমা হয় যদি একটু জানাতেন, এম্বাসি ফেস করতে হবে কিনা এখন? এটা আমার গত ভিডিওতে করা কমেন্ট। আপনার ভাইয়া অ্যাপ্রুভাল হলে কতদিন পর পাসপোর্ট জমা হয়? আপনার প্রথমে পারমিট আসবে, পারমিট আসার অ্যাপ্রুভাল আসবে, অ্যাপ্রুভাল আসার পরে আপনি 30 থেকে 35 দিনের মধ্যে কিন্তু আপনাকে ওখানে জমা করে আপনার ভিসা স্ট্যাম্পিংটা করিয়ে আনতে হবে। বাধ্যগত নয়, কিন্তু হচ্ছে 2 মাসের মধ্যে যদি এই কাজটা হয়ে যায় তাহলে কিন্তু আপনার জন্যই ভালো। আর আপনাকে এখন এম্বাসি ফেস করতে হবে না, এখনো পর্যন্ত অথরাইজ দিয়ে কিন্তু কাজগুলো হয়ে যাচ্ছে। সামনে থেকে হয়তো ফেস করতে হবে কিনা সেটা এখনো শিওর না। সো এখনো পর্যন্ত আপনার এজেন্সি আপনাকে কাজগুলো করে দেবে। শরীফ ভাই কমেন্ট করছে, ভাই কন্ট্রাক্ট পেপারটা কি, এটার পর কি পারমিট আসবে একটু বলবেন ভাই, ভালো হতো। আসলে মেসিডোনিয়ার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম, কন্ট্রাক্ট লেটার, অ্যাকোমোডেশন লেটার, কন্ট্রাক্ট পেপার আমরা যেটাই বলি না কেন, ওয়ার্ক পারমিট সবই কিন্তু একটাই। ওইটার পরে কিন্তু আপনার অ্যাপ্রুভাল আসবে, অ্যাপ্রুভাল আসার পরে আপনার ভিসা স্ট্যাম্পিং হবে, দেন আপনার হাতে ভিসা পাবে, ম্যান পাওয়ার হবে, আপনি বিএমইটি কার্ড করে দেন আপনি ফ্লাই করবেন। এটাই হচ্ছে মূলত প্রসেস। মাহি ভাই কমেন্ট করছে, ভাই নর্থ মেসিডোনিয়া ভিসার জন্য কি ইন্ডিয়া যাওয়া লাগবে নাকি বলেন? আমি আসলে আগের ভিডিওতে বলেছি আপনার আপাতত ইন্ডিয়াতে যেতে হচ্ছে না, আপাতত আপনার এজেন্সি আপনার কাজগুলো করে দেবে। যদি একান্তই আপনার যেতে হয় সেটা হচ্ছে এখনো পরের বিষয়, আশা করছি এখনো পর্যন্ত যেতে হবে না।
শরীফুল সালাম ভাই কমেন্ট করছে, আসসালামু আলাইকুম ভাই, ওয়ার্ক পারমিট আগে আসে না অ্যাপ্রুভাল আগে আসে, এই বিষয় সম্পর্কে যদি জানাতেন একটু ভালো হতো। ভাই ওয়ার্ক পারমিট, অ্যাকোমোডেশন লেটার সবকিছুই একই ঘুরে ফিরে, এরপর অ্যাপ্রুভাল আসবে, এরপর পারমিট আসবে। আসলে ঘুরে ফিরে সবাই একই প্রশ্নগুলো করছে। আপনারা যদি আমার মনে হয় একটু ভিডিওগুলো যদি মন দিয়ে দেখেন তাহলে আসলে এতগুলো কমেন্ট আসলে করতেও হয় না। আসলে আপনারা নিজেরা কিন্তু আমি ভিডিওতে মোটামুটি বলে দিই। মেসোডেনের প্রসেসিংটা হচ্ছে আপনার অ্যাকোমোডেশন লেটার বলেন, কন্ট্রাক্ট পেপার বলেন, ওয়ার্ক পারমিট বলেন, ঘুরে ফিরে কিন্তু ওই একটাই ব্যাপার। ওই পেপারটা আসার পরেই কিন্তু আপনার অ্যাপ্রুভালটা আসবে। অ্যাপ্রুভাল যখন আসবে এরপর মাস থেকে 2 মাসের মধ্যে আপনার ভিসাটা স্ট্যাম্পিং করিয়ে এজেন্সি আপনাকে হাতে দিবে, এরপর বিএমইটি কার্ড করে আপনাকে ফ্লাই করাবে। এটাই হচ্ছে মূলত মেসিডোনিয়ার প্রসেস এবং আজকের প্রশ্ন উত্তর পর্ব। আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের প্রশ্ন উত্তর পর্বটা। আপনারা যদি মেসিডোনিয়া নিয়ে আরো কিছু জানতে চান বা সামনে যদি কোনো নতুন কোনো আপডেট আসে, আমি তো অবশ্যই আপনাদের সাথে অবশ্যই জানাবো। এবং আপনারা আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।